যে কথা বলতে গেলে শুদ্ধ বাংলা ভাষায় কথা বলতে হবে। গ্রামীণ ভাষায় কথা বললে কথার মধ্যে জড়তার সৃষ্টি হয় এবং এক এলাকার আঞ্চলিক ভাষা বললে অন্য এলাকার মানুষ তাকে বুঝে না। প্রথমত সিলেটে এসে আপনাদের ভাষা বোঝা আমার জন্য খুব কঠিন ছিল। আমি অবাক হয়ে যেতাম যে আমি কিছুই বুঝি না, কিন্তু আল্লাহ এখন পরিষ্কার আমি বুঝি। বলতে না পারলেও পরিষ্কার আপনাদের ভাষা আমি বুঝতে পারি, আলহামদুলিল্লাহ। আজকে গোটা পৃথিবীর এমন একটি ইঞ্চি জায়গা খুঁজে পাওয়া যাবে না যে জায়গায় শান্তি অশান্তি আগুন রয়েছে পৃথিবীর সর্বত্র। জগতের এমন কোন দেশ খুঁজে পাওয়া যাবে না, জগতের এমন কোন অঞ্চল খুঁজে পাওয়া যাবে না যেখানে অশান্তি নেই। পৃথিবীতে আজকে বিপুল পরিমাণে শয়তানি শুরু হয়েছে। সৃষ্টির সারা মানুষের উপরে হাত নাই। ফিরিস্তা জগৎ মানুষের নিজে, সেই ফিরিস্তা জগৎ আজকে মানুষের কর্মকাণ্ড দেখে হাসি পায়। কবরের মধ্যে 3 বছরের শিশু কন্যা ধর্ষিত হচ্ছে কবরের ভেতরে, যেখানে মানুষকে কবর দেওয়া হয়। কোথায় বলুন না? কবরের ভেতরে 3 বছরের শিশু কন্যা ধর্ষিত হচ্ছে। আমাদের শহরগুলোতে ডাস্টবিনের কাছে 5-6টি করে ছোট্ট শিশুর মরদেহ পাওয়া যাচ্ছে। পিরোজপুরের গোলাঘাটে কয়েকদিন আগে কতগুলো ক্যাপসুল ধরা পড়ল, যে ক্যাপসুল জীবনকে সাহায্য করে, জীবন রক্ষা করে না, জীবনের সহযোগিতায় সুস্থতার জন্য যে ওষুধ তৈরি করা হয়, সেই ওষুধগুলোর ভিতরে ক্যাপসুলের ভিতরে ওষুধ নাই, কতগুলো ময়দা দেওয়া হবে, আটা ময়দা ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আরিকা নগর বাড়ি নাম শুনেছেন আপনারা? পারাপারের নদী, ক্ষুধাতুর মানুষরা বাঁধ থেকে তৈরি করে বলে রেখে আবার সেই তৈরি করে খাবার হোটেলগুলোতে কুকুরকে হত্যা করে, কুকুরের গোস্ত খাসির গোস্ত করে পাক করে বিক্রি করা হচ্ছে। জিজ্ঞাসা করি ভাইয়ের মধ্যে, আজকের পৃথিবীতে মানুষের সভ্যতাকে নিয়ে বিচার করা যায়। আধুনিক সভ্যতার বয়স কয় বছর? পৃথিবীতে মানুষ বাস করছে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত মানুষের বসতির বয়স হল প্রায় 12,500 বছর। 12,500 বছরে মানুষ যান্ত্রিক উন্নতি করে মঙ্গল গ্রহ পর্যন্ত বিচরণ করছে। ভলকান, নেপচুন, বিভিন্ন গ্রহ উপগ্রহে আজকে তাদের নবযান পরিচালনার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। চাঁদের দেশ মানুষের নাগালের মধ্যে। জগতের এমন কিছু নাই যেখানে মানুষের বিচরণ হচ্ছে না। যান্ত্রিক উন্নতি হয়েছে মানুষের, কিন্তু মানুষের সভ্যতার উন্নতি হয় নাই। বলুন না, মানুষের সভ্যতার উন্নতি হয় নাই। মানুষ সেকেলে সুন্দর হয়েছে, পোশাকে আভিজাত্যের প্রভাব মানুষের উপরে বিস্তার করেছে, সব ঠিক, কিন্তু মনুষ্যত্ব ফিরে আসে নাই, মানবতা ফিরে আসে নাই। দুইটাই আসতো তাহলে খোদ লন্ডনে
পরিবারের তৈরি করা আইন দিয়ে পৃথিবী চলছে। 200 বছর বাঙালি জাতি এই উপমহাদেশের উপরে ব্রিটিশের শোষণ দণ্ড পরিচালিত ছিল। আমরা তাদের শোষণের মধ্যে জীবনযাপন করেছি না। 200 বছরে আমাদের সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে, সভ্যতা ধ্বংস করে দেওয়া হয়েছে। 200 বছর মুসলমানের কোরআন, যেটি সভ্যতার মূল গ্রন্থ, জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে সভ্যতার মূল গ্রন্থের নাম কি? আল কোরআন। সভ্যতার মূল ব্যক্তি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে তার চেয়ে আর কোন আদর্শবান ব্যক্তি আসে নাই। জগতের মধ্যে তার আদর্শ একমাত্র অনুকরণীয়। ওয়া আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। পৃথিবীতে 12,500 বছর মানুষের বসতির বয়স। বিজ্ঞানী জন্ম নিয়েছে, দার্শনিক জন্ম নিয়েছে, প্রকৌশলী জন্ম নিয়েছে, আর্কিটেক্ট জন্ম নিয়েছে, ডিজাইনার জন্ম নিয়েছে, বুদ্ধিজীবী জন্ম নিয়েছে। কিন্তু দুঃখজনক ঘটনা, সভ্য জাতি তৈরি করার ক্ষেত্রে এদের কোনো অবদান নাই। যদি তাই হতো তাহলে লন্ডনের মতো জায়গায়, যেখানে এত বড় বড় ব্রেন মানুষ, সেই জায়গায় মায়ের হাতে কুত্তা, বাপের হাতে কুত্তা, কুকুর নিয়ে যাদের জীবনের সঙ্গী হয়ে আছে কুকুর। কুকুর তাদের জীবনের সঙ্গী, কুকুর তাদের বিছানার সঙ্গী, কুকুর তাদের খাবারের সঙ্গী। শুধু তাই না, বরং মৃত্যুর আগে আমাদের ধর্মীয় নিয়ম অনুযায়ী যদি ওসিয়ত করে যান, তাদের বৈধ। কিন্তু আজকে লন্ডনের মাটিতে যারা সম্পদশালী, অর্থবিত্তের মালিক, বড় বড় টাকাওয়ালা মানুষ, এরা যখন মারা যায় তখন তার সম্পদ এবং অর্থের মালিক বানিয়ে নিয়ে যায় কুকুরকে। কুকুরের নামে সম্পত্তি তৈরি করে নিয়ে যায়। কথা বলতে পারছেন? তাহলে আধুনিক সম্প্রদায় মানুষ কুকুরের নামে সম্পদ তৈরি করে নিয়ে যাচ্ছে। আমার কথা আপনারা বুঝতে পারেন? কুকুরের নামে মানুষ সম্পদ দিয়ে যায়। এই পৃথিবীর ইতিহাসে কোথাও আছে বলে আমাদের জানা নাই। অথচ ওদের লেখা সংবিধান দিয়ে আজকে আমাদের দেশ চলছে, সংসদ পরিচালিত হচ্ছে। গ্রামের মেম্বার থেকে নিয়ে, পৌরসভা থেকে নিয়ে আজকে সর্বত্র তাদের দেওয়া পৌর বিজ্ঞান, সমাজ কল্যাণের বিষয়গুলো, সোশ্যাল ওয়েলফেয়ারের বিষয়গুলো আজকে আমাদের মধ্যে পরিচালিত হচ্ছে। যে জাতি তার নিজের ক্ষেত্রে সভ্য হতে পারে নাই, তার আইন দিয়ে কোনোদিন মানুষকে সভ্য বানাতে পারে না। অতএব পৃথিবীতে আজকে যন্ত্রের উন্নতি হয়েছে, কিন্তু মানুষের সভ্যতার উন্নতি হয় নাই। সভ্যতার উন্নয়নের মূল মন্ত্র হল, মূল গ্রন্থ হল কোরআন। এই কোরআন শরীফ যে জাতির হাতে নাই, সেই জাতি অসভ্য। বলেন না, সেই জাতি কি? আবার জোরে বলেন। এই কোরআন যে জাতি ব্যবহার করে না, কোরআনী জীবন ব্যবস্থা যাদের হাতে নাই, তারা সমাজের সবচেয়ে বড় নোংরা মানুষ। এরাই অনুমতি দেয় পুরুষে পুরুষে বিবাহ, মেয়ে মেয়ে বিবাহ। খোদ আমেরিকার মধ্যে সেটা অনুমতি হয়ে যাচ্ছে। আমি আপনাদের পরিষ্কার ভাবে বলতে চাই, সৃষ্টির মূল রহস্য পুরুষ এবং মহিলার মধ্যে বৈবাহিক জীবনযাপন করা। কিন্তু আজকে যারা সভ্য হিসাবে দাবি করছে, আধুনিক সভ্য জাতি হিসাবে যারা নিজেদের পরিচয় তুলে ধরছে,
তাদের সভ্যতার মাপকাঠি কতটুকু, পুরুষে পুরুষে বিবাহ আইন, মহিলায় মহিলায় বিবাহ আইন তারা জারি করে তাদের সেই জ্ঞানকে প্রতিষ্ঠিত করেছে, নিম্ন পর্যায়ে তারা চলে গেছে। শরীমণ্ডলী, আপনারা জানেন সভ্যতা হচ্ছে এমন একটি মাপকাঠি, একটি জাতির সভ্যতা হচ্ছে তার সংস্কৃতি। জোরে বলেন, একটি জাতির সভ্যতা হচ্ছে কি? সংস্কৃতি। আচার অনুষ্ঠান, আচার অনুষ্ঠানের উপরে ভিত্তি করে একটি জাতিকে মূল্যায়ন করা হয়। জাপান জার্মানি যখন কোনো মানুষ মারা যায় আর আমার দেশে যদি কোনো মানুষ মারা যায়, এই দুইটি মানুষের সভ্যতা, দুইটি মানুষের সংস্কৃতিতে যে পার্থক্য আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই।